হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্যমতা অনুভব করে কেন? শ্রীমদ্ ভগবদ্গীতা ২য় অধ্যায়ের সাংখ্যযোগের ২০ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত অর্থাৎ বৃদ্ধ হয় না। তাই বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্দামতা অনুভব করে। দেহের পরিবর্তন কখনোই আত্মাকে প্রভাবিত করে না। জড়দেহের মতো আত্মার কখনো ক্ষয় হয় না। দেহের মাধ্যমে যেমন সন্ততি উৎপন্ন হয়, আত্মা কখনো তেমনভাবে অন্য কোনো আত্মা উৎপাদন করে না। দেহজাত সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা। স্ত্রী পুরুষের দেহের মিলনের ফলে আত্মা নতুন দেহ প্রাপ্ত হয়। আর দেহপ্রাপ্ত হয় বলেই সেই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে হয়। আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয়, কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না। এভাবেই আমরা উপলব্ধি করতে পারি দেহে যে ৬ রকমের পরিবর্তন, অর্থাৎ মাতৃগর্ভে তার জন্ম হয়, তার বৃদ্ধি হয়, কিছুকালের জন্য স্থায়ী হয়, তা কিছু ফল প্রসব করে, ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয়, কিন্তু আত্মা তার দ্বারা প্রভাবিত হয় না। আর এই কারণেই বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্যমতা অনুভব করে। হরে কৃষ্ণ।